পতাকা বৈঠকের পর মেহেরপুরের কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বিকেলে কাথুলি সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের প্রবেশের দায়ে বিএসএফ ইকবালকে ধরে নিয়ে যায়। গতকাল গভীর রাতে কাথুলি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ইকবালকে আটকের পর থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কাথুলি কোম্পানি কমান্ডার এবং বিএসএফ এর পক্ষে 56 রাউতবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনুস কুমার নেতৃত্ব দেন। লাইট বেশি করে মারো, নালে ক্লিয়ার হবে না। লাইট নাই, বড় লাইটে দেখা যায় না। হ্যাঁ, মেম্বার কো হ্যান্ডওভারের ছবি তুলি। মেম্বার আছে হ্যাঁ, হয়নি না না না, মেম্বার যান, মেম্বার এদিকে আসেন। আপ আগে যাও না স্যার, এর ছবি হয় না বলে। ও আচ্ছা, হ্যাঁ চলেন। মেম্বার আপনি এনারা জিজ্ঞাসা করেন না, কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞান আমরা কি দুর্ব্যবহার করি কি না করি, কি জিজ্ঞাসা। সহি সালামত হ্যাঁ, তুমি কি সুস্থ আছো? হ্যাঁ, কোনো সমস্যা? তারা কি মারছে তোমাকে? খাইতে দিয়েছে? গুড। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমার নাইজিরা খুব পরিশ্রম করছে, মানে হ্যাঁ ঠিক আছে, ছবি তোলার কার্যক্রম শেষ হয়েছে? ছবি শেষ হয়ে যাওয়া থোড়া। হ্যাঁ, ওরে কি ছবি সবাই শেষ আপনাদের শেষ ছবি? ওকে, তাহলে সহি সালামত হ্যাঁ, তুমি সুস্থ আছো? হ্যাঁ, কোনো সমস্যা? তারা কি মারছে তোমাকে? খাইতে দিয়েছে? গুড। তাহলে তোমার আর কোনো সমস্যা নাই তো? শারীরিকভাবে সব একবার ফুললি ফিট? ঠিক আছে। ওকে, আপনি এই করেন, কথা বলেন। আপনারা যেহেতু আপনারা আত্মীয় স্বজন আসলে কথা বলেন। মারধর করেনি তো? না, মারেনি। আচ্ছা ঠিক আছে, এমনি শুধু ধরি নাকি भविष्य और कोनोदिन मैं तो चाय के लिए भी पूछा था, मगर चाय पिएगा तो बता भाई, चाय पिलाता हूँ तुझे। ঠিক আছে, দেখি এখন এই যে হ্যান্ড আমার নাইজিরা খুব পরিশ্রম করছে, মানে হ্যাঁ